পাতাগুলো দেখছো কি সুন্দর সুন্দর এই যে নাউ ধরছে, আল্লাহ দেখো কি সুন্দর করে ফল দিছে। এই যে আলু শাক, তলার মধ্যে আলু শাক দিছি, এই আলু শাকগুলো শীতল দিয়ে রাঁধিলে এত টেস্টি, মানে যেটা নাকি ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আর শীতল দিয়ে রাঁধলে তো আর খোয়াই চলে না, এত টেস্টি, বাপরে বাপরে। এই দেখো আর বাইগনের গাছ তলত না গাছি, বুঝছো, এলে তো আর যেটা স্বাদ, খালি মানে ফালা করি মাছ দিয়ে ফালা করে দিয়ে তেলত ছাড়ি দিলে মানে ফ্রাই করলে এত টেস্টি লাগে না, আর কয় না। এই দেখো এই যে মালভোগ কলার গাছ, আমার বাগানত তামুল বাগানত তো মালভোগ কলা এভুলেবল আছে, তথাপি এটা মানে অটো নিজে নিজে হয়েছে, তার জন্য মানে বহুত ভাল লাগছে। আর ওই দেখো কি সুন্দর। হ্যালো গাইস, কি খবর, কেমন আছো আপনারা? আশা করি আপনারা বহুত ভালো আছো। তো আজকে আপনাকে একটা বেলেগ বস্তু দেখাবো। এই দেখো আমি নাউ গাছ না গাছি, কি সুন্দর করে একদম পাতাগুলো দেখছো কি সুন্দর সুন্দর এই যে নাউ ধরছে, মানে নিজে বানাচ্ছে, একদম গোবর সার দিয়ে বানানো হয়েছে, এত কোনো ধরনের মানে রাসায়নিক সার দেওয়া হয়নি, এত ডাইরেক্ট গোবর সার বানানো হয়েছে। তা আল্লাহ দেখো কি সুন্দর করে ফল দিছে, একদম বড়িয়া লাগছে। এই দেখো কি সুন্দর সুন্দর নাউ ধরছে, কি বড়িয়া নাউ। হ্যাঁ, মানে বিরাট ভালো লাগছে, নিজে উৎপাদন করি যখন এই বস্তুটা খামু, এটা টেস্টটাই আলাদা, একদম এত টেস্ট লাগে আর মানে কয় চলে না। বিশেষ করে এই যে আপনার এই দেহ যে নাউ শাকগুলো, উফ কি টেস্টি, এলে একদম বড়িয়া করে ভাজি খেলে, তেলত ভাজি খেলে বিরাট স্বাদ লাগে, বুঝছো। কিন্তু রাসায়নিক সার দিয়ে যে কি করলে আমরা বাজার থেকে কিনি, এলে শাক একদম ওই যে মুড়ে বান্ধা, ওলে কিনি আনি খাই, ওলে কিন্তু একদম ডাইরেক্ট ওষুধ দেওয়া, বিয়ে না ওটি পৌঁছি থাকে। কিন্তু আর এলের যেটা স্বাদ মানে আর কয় চলে না আরো। তে আমি এই যে সদাই মানে এটা যত্ন করি, এই যে বুড়ে পাতাগুলো আমি লাহা লাগে এই যে ফেলে দিই, বুড়ে পাতাগুলো ফেলে দিই। আমরা সব সময় খাওয়ার বস্তুখানি নিজে লাগে খাওয়া লাগে, তাহলে কোনো ধরনের বেমার হয় না। আজকাল যেটা বেমার হয়েছে, বড় বড় ভয়ঙ্কর বেমার হয়েছে, আমরা বাজার থেকে ওষুধ দেওয়া বস্তুগুলো, যে কোনো শাকসবজিগুলো নিয়ে আসি, একদম ভেজালি খাদ্য, এলে খালি আগে বেমার হবে না, কার হবে। তো ওই জন্য নিজে উৎপাদন করি, চেষ্টা করা নাকি নিজে নিজে মানে তৈরি করা নাকি। দেখো কি সুন্দর সুন্দর একদম নাউ শাক, এলে মানে আর কয় চলে না আরো। এই যে গাছ আরো একটা বস্তু দেখো, এই যে আমার এই যে তার মানে ওয়াটার সাপ্লাইয়ের বস্তুগুলো আমি এই যে সাবসিডি পাচ্ছি, এই বস্তুগুলো বর্তমানে দরকার নাই, তা আমি এই বস্তুটা যাতে বসে না থুই, এটাও একটা কামত খাট আছে। এই দেখো নিজে একদম বড়িয়া করি, এই যে এলে পাইপ দিলে দিয়ে বড়িয়া করি, এই যে এলে দিছি, এই যে পাইপ দিলে এলে পাইপ দিয়ে মানে জ্যাংলেটা দিছি, বুঝছো, এই যে জ্যাংলে দিছি, এই যে দেখো এই যে এই যে সিজনটা শেষ হবো তখন লাগে নগর জ্যাংলেটা ভাঙি দিয়ে তামুল বাগানত পানি দিবে, এলে তামুল বাগানত পানি দেওয়ার জন্য এলে পাইপ মানে কিছু থেকে দিছে। তেলে সিজন শেষ হওয়ার পরে তখন লাগে খুলি আমরা ফিরে পানি দিই, তো এক গুলি দুই শিকার তখন তো ঘটনা হলো, এলে আমরা অলপ মাথা মারা লাগে। এই যে আপনারা দেখো আমার এটা কিন্তু তামুল ভাড়ি, আমি এত বড়িয়া করে সিজনত তামুল ফাড়াই, তো সুবেরি করি। তে এই যে দেখো এই যে ভাড়ি এখন ভাড়িতে পুষনে আছে, তো এই পুষনে জায়গাটা আমি বড়িয়া করে এই যে দেখো না ওই যেগুলো বানাচ্ছি, এত বড়িয়া করে আমরা একদম মানে অরিজিনাল বস্তুটা আমরা সবজিটা খাবি লাগছি। তো অরিজিনাল সবজিটা যেটা আমরা খামু তখন আংরে আর বেমার আজার হবেন না, বুঝছো। তা আপনারাও ওরম ট্রাই করিও, তার মানে অরিজিনাল বস্তু বানানোর জন্য। এই জ্যাংলেটা আমি নিজে দিছি, বুঝছো, এই যে করলে শরীরের জন্যও ভালো, স্বাস্থ্যটা মজবুত থাকে, বুঝছো। এই যে নিজে বাঁশ কাটছি, এই যে বাঁশ কাটি বড়িয়াকে জ্যাংলে দিছি। জ্যাংলেটা কেমন হয়েছে আপনারা কত আগে, কি সুন্দর হয়েছে এই জ্যাংলেটা, একদম বড়িয়া করিয়া মজবুত হয়েছে, একদম হিটে, একদম হিটে জ্যাংলে, বুঝছো। এই যে এত ভালি গেছে, এত বাঁশ দেওয়া নাকবো, মানে নাও ধরলে যে কি হবো এটা আল্লাহ জানে, বুঝছো। বর্তমান পর্যন্ত তো ঠিকই আছে, তো যদি খুঁড়ি দেওয়া নাকি আপনি কমেন্ট বক্সত আপনার জানাইব, মানে খুঁড়ি দেওয়া নাকবো না নাই, এলে না ভাঙে, লাইলনের পাইপ তো এলে সহজে না ভাঙে। এলে সদায় যত্ন করা না। এই যে নাওয়ের গাছ লাগাছি, নাওয়ের গাছ আর উপরঞ্চিও আর ভোলের গাছও দিছি, খালি মানে বাড়ির ফ্যামিলি ডে খাওয়ার জন্য। এই যে ভোলের গাছটা দেখো, এই যে ভোলের গাছ কি সুন্দর উঠছে, এই যে ভোলের গাছ কি সুন্দর, ভোল ধরবো আমরা খামু, এলে আগাগুলো
এই দেখো আর ওই যে তলার মধ্যে দিচ্ছে আলু শাক, কি সুন্দর সুন্দর আলু শাক। এই যে দেখো গোড়ালে আলু শাক লাগাছি তল, মানে এমনি একদম মাছ দিয়ে রান দিলে না এত স্বাদ লাগে আর কোয়াই চলে না। এই যে আলু শাক, তলার মধ্যে আলু শাক দিছি, এই আলু শাক গুলো শীতল দিয়ে রান দিলে এত টেস্টি, মানে যেটা নাকি ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, বুঝছো। এই দেখো আলু শাক, আলু শাক কি সুন্দর সুন্দর আলু শাক, বুঝছো, একদম বড়িয়া আলু শাক। এলে দিয়ে মাছ দিয়েও রান্ধি খাওয়া যায়, শীতল দিয়েও রান্ধি খাওয়া যায়, জি পাইলে তোমরা রান্ধবে। মানে শাক আকারত ভাজি রান্ধিও খাওয়া যায়, মাছ দিয়ে রান্ধিলেও টেস্টি লাগে, আর শীতল দিয়ে রাঁধলে তো আর কোয়াই চলে না, এত টেস্টি, বাপরে বাপরে, এর কোয়াই চলে না। তো আপনারা ট্রাই করবো বাড়ির খাওয়ার জন্য, আপনারা এরকম করে লাগাইও। এই যে লাউ শাক আছে, যদি কিবা সবজি না থাকে বড়িয়া করি তেলের মধ্যে দুটে ছাড়ি দিলে, বুঝছো, এরকম সুন্দর সুন্দর এই যে আগা তেলের মধ্যে ছাড়ি দিবে, যেটা টেস্টি, মানে আর কোয়াই চলে না। এই দেখো আর বাইগনের গাছ তলত নাগাছি, বুঝছো, এলে তো আর যেটা স্বাদ, খালি মানে ফালা করি মাছ দিয়ে ফালা করে দিয়ে তেলত ছাড়ি দিলে, মানে ফ্রাই করলে এত টেস্টি লাগে না আর কোয়াই না। এই দেখো এই যে ছোট ছোট কি সুন্দর এই যে ধরছে, বুঝছো, বাইগন এত টেস্টি লাগে, মানে আর কোয়াই চলে না। নিজে মানে উৎপাদন করি এটা বস্তুটা খাইও। তো এই বস্তুটা দুটাই চারটে, বেশি নয়, খালি খাওয়ার জন্য, বাড়ির খাওয়ার জন্য এরকম 2-4টে লাগানি লাগে। লাগালে মানে ওই বস্তুগুলো খালি কোনো ধরনের বেমার হয় না। আজকাল যত বেমার কিন্তু সবজিতে, আমরা কিন্তু গুরুত্ব দিই না। আমরা এই যে বাজার যা টলটলা দেখা ভাই, বুঝছো, আজকাল তো মানুষ এই যে স্প্রে মারি দিয়ে লগে লগে টলটলা করে আনে, আমরা ফিরে দেহি নিয়ে আসি খাই, ওটা ফিরে যে আজকে বলে অ্যাপেন্ডিক্স, কাল বলে অমুক বেমার, নানান ধরনের বেমারে মানে আঙরে ধরে। ওই জন্য নিজে উৎপাদন করে খাওয়া, অন্তত বাড়ির কিনে খাইও, কোনো ধরনের অসুবিধা নেই। আমি এরকমভাবে বর্তমান সবগুলো করি। এই যে কি সুন্দর এই যে ফুল হচ্ছে, দেখো বাইগনের, এই যে বাইগনের ফুল হচ্ছে কি বড়িয়া বড়িয়া। এই যে বাইগনের যে ছোট ছোট কি আছে জ্বালা দিছে, এই যে জ্বালা, বুঝছো, মানে বড়িয়া একদম ফুল, এই যে কি সুন্দর ফুল। মানে নিজে এই বস্তুগুলো যখন উৎপাদন করে মনটা বহুত ভাল লাগে। দেখো এই যে বড়িয়া, বুঝছো, ইতিমধ্যে আমি খাসি, মেলা খাসি। এই যে তলত দেখো পাই গেছে, সুপারের সিজনত এই মালগুলো সবগুলো কাটি দেয়। সুপারের সিজন যাওয়ার পরে তারপরে ফিরে আবার লাগাই, ভেন্ডি লাগাই, নানান ধরনের সবজিগুলি লাগাই, যাতে বাজার থেকে কিনে আনি খাওয়া না লাগে। নিজে উৎপাদন করি, বাড়ির যেখানে প্রয়োজনীয় বস্তু কিনি, সবজি কিনি, আমি বাড়িতে উৎপাদন করি। তো আপনারাও ট্রাই করিও, তাহলে কোনো ধরনের বেমার আজার থেকে মুক্ত। এই যে মালভোগ কলার গাছ, আমার বাগানত, তামুল বাগানত তো মালভোগ কলা এভেলেবল আছে, তথাপি এটা মানে অটো নিজে নিজে হয়েছে, তার জন্য মানে বহুত ভাল লাগছে। আর ওই দেখো কি সুন্দর, বুঝবার, এটা মালভোগ কলা আমি রাখুম, কিন্তু এখন সিজনত কাটা পড়বো বোধ হয়, তার মানে এটা বোধ হয় আমি ফল খাবার পাবেন না, তা যাই না হোক, তাও ভাল লাগছে। আর মালভোগ কলা কি সুন্দর। এটা হচ্ছে কেরালার গাছ, এটা কেন ঝামড়ি গেছে, এটা কবরে পাইনি, এত বেয়া লাগছে, দুদিন আমি সময় দিবার পাইনি, এ দেখো যে ঝামড়ি গেছে। তো এটা যে কেরালা বলি কয়, আগে ভাষাত কল্লে বলি কয়। তো দেহ এই যে অলপ ঝামড়ি গেছে, তো এটা ট্রিটমেন্ট করা লাগবো। অলপ যত্ন করা লাগে, অল্প, বেশি নয়, অত টাইম দেওয়ার দরকার নাই, অল্প টাইম দিলে হয়ে গেল, আমরা একদম ফ্রেশ বস্তু খাইবের ভাই, কোনো ধরনের আঙের ক্ষতি না হয়। বুক পাটে মোর মুখ না ফুটে রে, ও দেহা খুলি কইতে বড় সরম লাগে রে, ও দেহা মনের কথায় আজি গানে গানে ভাসে, মনের কথায় আজি সুরে সুরে বাজে, মনের কথায় আজি গানে গানে ভাসে, মনের কথায় আজি সুরে সুরে বাজে, মনের কথায় আজি গানে গানে ভাসে।